الحمد لله رب العالمين والعاقبة للمتقين الصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والطين. Aku sound udah baik. Itu sound udah. Wa ala alihi wa ashabihi wa awliya'i millatihi wa ulama'i ahli sunnatihi ajma'in. Amma ba'd fa'a'udzu billahi minasy syaithanir rajim. Itu বাইরে সাউন্ড দাও বাবা, বাইরে বাইরে দাও একটু একটু দিয়ে দাও। Bismillahir Rahmanir Rahim. Ya ayyuhalladzina amanu la tattakhidhu aduwwi wa aduwwakum speaker sound একটু পাতলা করে দাও। Ya ayyuhalladzina amanu la tattakhidhu aduwwi wa aduwwakum awliya'a tulquna ilayhim bil mawaddah wa qad kafaru bima ja'akum minal haqq. يخرجون الرسول وإياكم أن تؤمنوا بالله إن كنتم خرجتم جهادا في سبيلي বাইরে সাউন্ড নাই রে, সাউন্ড এমন শোনা যাইতেছে একটা সুন্দর শোনা যাইতো। প্যান্ডেলে হরান দাও নাই না, এদিকে এই সাইডে দিয়ে একটা হরেন এদিকে দিকটা, এই সাইডে দিয়ে একটা হরেন এদিকে দিকটা, তো তোমার সাউন্ড আজকে কেমন হয়ে গেল। বাইরে ভালো সাউন্ড দিতেছে আমি বুঝতেছি, স্টেজে স্পিকারের সাউন্ডটা সুন্দর করো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম।
يخرجون الرسول وإياكم أن تؤمنوا بالله ربكم إن كنتم خرجتم جهادا في سبيلي وابتغاء مرضاتي تسرون إليهم بالمودة وأنا أعلم بما أخفيتم وما أعلنتم ومن يفعله منكم فقد ضل سواء السبيل فقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آله مولانا محمد اللهم صل على وعلى آله سيد নূর নবীজির আগমনে জগৎ হইল উজালা নবীর প্রেমে দুরূদ পড়ো ওহে মুমিন নিরালা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা যারা গেল ওই মদিনায় তারা বড়ই ভাগ্যবান পাবে তারা নবীজির শাফাত কঠিন হাশরের ময়দান আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা
সকলে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করার নিয়তে জবান খুলে উচ্চ আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ। আর একবার শুকরিয়া আদায় করবো এই জন্য যে পরওয়ারদিগারে আলম মেহেরবানি করে আজ 17 ডিসেম্বর 2024 সালের রোজ মঙ্গলবার দিবাগত রাতে আয়োজিত ঐতিহ্যবাহী হবিগঞ্জ জেলাধীন মাধবপুর থানাধীন হরিশ্যামা চৌধুরী পাড়া ঈদগাহ মাঠ প্রাঙ্গণে আয়োজিত হরিশ্যামা চৌধুরী পাড়া আল ফালাহ ইসলামী সুন্নি যুব সংগঠনের উদ্যোগে 19তম বার্ষিক ঐতিহাসিক সুন্নি মহাসম্মেলনে উপস্থিত হওয়ার এবং মাহফিলের ময়দানে আল্লাহ পাকের রেজামন্দি হাসিল করার আশা নিয়ে এখন অবধি অবস্থান করার যে সুযোগ, যে তৌফিক রব্বুল আলামিন এনায়েত করেছেন, তার জন্য জবান খুলে উচ্চ আওয়াজে আর একবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম সরকারে কায়নাত সৈয়দুল মুরসালিন খাতিমুন নবীন রহমাতুল লিল আলামিন নূরে মুজাসসাম নূরুন আলা নূর হায়াতুন নবী জিন্দা নবী নবীদের নবী উম্মতের কান্ডারি নবী শাফাআতের কান্ডারি নবী হাউজে কাউসারের মালিক নবী আমার নূর নবীজির নূরানি কদম মুবারকে মহান রব্বুল আলামিন যেন কবুল করেন। জবান খুলে পড়ি আমিন। গতকাল আয়োজিত 19তম বার্ষিক ঐতিহাসিক সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি সাহেব হযরত মাওলানা মুফতি সিদ্দিকুর রহমান সাহেব মাধবপুর দরগাবাড়ি পৌর দাখিল মাদ্রাসা সহসভাপতি হিসেবে উপস্থিত রয়েছেন হরিশ্যামার সাবেক মেম্বার মহোদয় জনাব মোহাম্মদ সোনা মিয়া সাহেব, সভারত্ন হিসেবে আজকের মাহফিলে আমন্ত্রিত জনাব হাজী মোহাম্মদ হীরা মিয়া সাহেব, জনাব মোহাম্মদ আনোয়ার আলী সাহেব, জনাব মোহাম্মদ নাসির উদ্দিন সাহেব, জনাব মোহাম্মদ বসু মিয়া সাহেব। আজকের মাহফিলে যিনি বিশেষ অতিথি হিসেবে এতক্ষণ পর্যন্ত আপনাদের সামনে নুরানি ইরফানি তাকরীর পেশ করলেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরতুল আল্লামা আলহাজ হযরত মাওলানা সৈয়দ মুকাররম বারি সাহেব, চট্টগ্রাম বারিয়া দরবার শরীফের সম্মানিত শাহজাদা, বারাকাল্লাহু ফি হায়াতিহি, উচ্চ আওয়াজে পড়ি আল্লাহুম্মা আমিন। আলোচনা পেশ করেছেন লাকসাম জালালিয়া দরবারের সম্মানিত বর্তমান গদিনিশীন পীর সাহেব হযরত মাওলানা আমজাদ হোসেন জালালি সাহেব। আলোচনা পেশ করেছেন হযরত মাওলানা মিসবাহুর রহমান রফিকি সাহেব, হযরত মাওলানা হাফিজ আল আমিন হুসাইন সাহেব সহকারে। অতিথিবৃন্দ রয়েছেন হাফেজ আব্দুল আউয়াল সাহেব, হযরত মাওলানা অলিউর রহমান মদুমিয়া সাহেব, হযরত মাওলানা আশরাফুল ইসলাম সাহেব, হযরত মাওলানা জহিরুল ইসলাম সাহেব সহকারে। স্টেজে উপস্থিত দিগার উলামায়ে কেরাম, আমার সম্মুখে উপস্থিত দিনদার ইমানদার মুসলমান মুত্তাকি ভাইরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, রাস্তাঘাট দোকানপাট থেকে দূর দূরান্ত থেকে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমাদেরকে যারা দেখছেন, সকলকে উদ্দেশ্য করে সালাম আরজ করে আলোচনায় প্রবেশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত হাজিরিন, আপনাদের ওয়াজ শোনার সময় পার হয়ে গেছে। মোকাররম বাড়ি সাহেব আসছেন, আপনাদের আত্মার খোরাক যা দেওয়ার দিয়ে গেছেন, এরপরে আর ওয়াজ লাগে না। কিন্তু যেহেতু আমার দাওয়াত করছেন, আমিও এসে গেছি, তাহলে আমি আমার হকটা একটু আদায় করি।
আপনারা যারা মাঠে বসছেন যদি ধৈর্য সহকারে একটু সময় দেন তাহলে আমি অল্প কিছুক্ষণ সময় আপনাদের সামনে কালামে হাকিম থেকে তাফসীর শোনানোর চেষ্টা করব। আল্লাহ রাব্বুল ইজ্জত সঠিকভাবে বয়ান করার আমাকে তৌফিক দান করেন এবং সঠিকভাবে বুঝার আমাদের সবাইকে তৌফিক দান করেন। সবাই পড়ি আমিন। কোরআনুল কারীম থেকে যে ব্যক্তি আলোচনা করে, আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, কোরআনুল কারীম থেকে যে ব্যক্তি আলোচনা করে এবং কোরআনুল কারীমের আলোচনা যে ব্যক্তি শোনে, দ্বীনি আলোচনা যে ব্যক্তি করে এবং দ্বীনি আলোচনা যারা শোনে, নবীর সুন্নাহ মুবারক থেকে আলোচনা যে করে এবং যারা শোনে, আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, কোরআন থেকে যখনই তেলাওয়াত হয়, আলোচনা হয়, আল্লাহর আরশ আজিম থেকে ওই মজলিসে রহমত অবতীর্ণ হয়। সুবহানাল্লাহ। নবী বলেন, যখনই কোনো আলোচক আমি নবীর সুন্নাহ মুবারক থেকে, হাদিস মুবারক থেকে তোমাদের সামনে আমি নবীর বাণীগুলো তুলে ধরেন, আমি নবীর মদিনা মুনাওয়ারা থেকে ফিউজ ও বারাকাত ওই মজলিসে প্রবেশ করতে থাকে। সুবহানাল্লাহ। নবীজি রাহমাতুল লিল আলামিন আরো বলেন, যে ব্যক্তি আউলিয়ায়ে কেরামদের সম্পর্কে, নেক বান্দা সালেহীন বান্দাদের সম্পর্কে আলোচনা করে, ওই সালেহীন বান্দা, নেক বান্দার দরবার থেকে, ওলি আল্লাহর দরবার থেকে রূহানি ফিউজ ও বারাকাত ওই মজলিসে নাজিল হতে থাকে। সুবহানাল্লাহ। তো আমরা যদি এইটুকু বুঝার ক্ষমতা রাখি তাহলে বুঝতে পারতেছি এই মজলিসটা এই মুহূর্তে দুনিয়ার সাধারণ কোন মজলিসের মতো নয়। কথা বলেন ঠিক কিনা? এই মজলিসে আমরা এখন যারা অবস্থান করছি, আমরাও দুনিয়ার অন্যান্য মানুষদের মতো সাধারণ কোন ব্যক্তি নয়। নবী রাহমাতুল লিল আলামিন বলেন, যেখানে কোরআন সুন্নাহ থেকে আলোচনা হয় ওই জায়গায় আমার উম্মত যারা অবস্থান করে, নবী বলেন দুই উম্মতের মাঝখানে শয়তান অবস্থান করার চেষ্টা করে, যাতে করে আমার উম্মতকে শয়তান ধোঁকা দিতে পারে। সাহাবায়ে কেরাম নূর নবী রাহমাতুল লিল আলামিনের কাছে জানতে চাইলেন, নবী গো, তাইলে কোরআন সুন্নাহর মজলিসে আমরা দুই ভাই, মুসলমান ভাই, ইমানি ভাই একসাথে বসলে আমাদের দুজনের মাঝখানে শয়তান অবস্থান নেওয়ার চেষ্টা করে, হুজুর এই শয়তানকে এখান থেকে তাড়াবো কিভাবে? নবী রাহমাতুল লিল আলামিন বলেন, তাড়ানোর ব্যবস্থা আছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। সেই সময় নবীর সামনে সাহাবায়ে কেরাম বসে কোরআন সুন্নাহ শুনতেন। আজকের সময় উলামায়ে কেরামের সামনে বসে আপনারা কোরআন সুন্নাহ শুনছেন। নবী রাহমাতুল লিল আলামিন বলেন, যখনই তোমরা কোরআন সুন্নাহর কোন মজলিসে অবস্থান করবে, দুইজনের মাঝখানে কোনো ফাঁকা জায়গা না রাখার চেষ্টা করবে। ফাঁকা জায়গা থাকলেই ইবলিস শয়তান অবস্থান করে, আমার উম্মতকে ধোঁকা দেওয়ার চেষ্টা করে। নবীজির নির্দেশ মানা আমাদের জন্য সুন্নাত এবং ওয়াজিব। নবীজি যেই সুন্নাতটা গুরুত্ব সহকারে জোরদার ভাবে দিয়েছেন, সুন্নাতের হুকুম যেটা করো, এটা আমাদের জন্য ওয়াজিব। নবীজি রাহমাতুল লিল আলামিন যেই কাজ জীবনে কখনো ছাড়েন নাই, এটা আমাদের জন্য সুন্নাতে মুআক্কাদা। নবী রাহমাতুল লিল আলামিন যেই কাজ মাঝে মাঝে করতেন এবং মাঝে মাঝে ছাড়তেন, এটা আমাদের জন্য সুন্নাতে জায়েদা।
নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আমার যুবক ভাইয়ারা এখানে যারা আছেন দাঁড়াইছেন, আমার আপত্তি নাই, কোনো অসুবিধা নাই। আমার যদি মন চায় বসেন, আর না হইলে একটু নীরবে দাঁড়ান। যদি দাঁড়ায় শুনতে চান নীরবে দাঁড়ান, আর যদি বেশি কথা বলার জরুরি দরকার হয় তাহলে বাইরে গিয়া কথাটা কই আইয়ে। আপনারা কালকে ওই জায়গায় কথা কইতে পারবেন, কিন্তু আমি এখানে ইয়ার কাছে কথা কইতে পারতাম না, সুযোগ নাই। হায়াতে যদি না খুলে শেষ, আর হায়াত যদি থাকে তাহলে আবার অন্য কোন জায়গায় আল্লাহ যেখানে খেদমত কবুল করবেন সেখানে উপস্থিত হতে হবে। অতএব হেলায় হেলায় বরবাদ করে দিয়ে দাও। দিনের 24 ঘন্টার মধ্যে সব সময় তো দুনিয়াদারি নিয়ে ব্যস্ত থাকেন, কিছু সময় আল্লাহ এবং তার রাসূলের জন্য ওয়াকফ করে দেন। এটা জমা করেন যে হাসরের ময়দানে নাজাত পাওয়ার জন্য আমি আমার এই সময়টা আল্লাহ এবং তার রাসূলের জন্য দিলাম, এই নিয়ত করেন। আমি কোরআন শরীফ থেকে তাফসীর শোনাবো, তবে আপনাদের কনসেন্ট্রেশনটা একটু ক্লিয়ার করি, আপনাদের মনোযোগটা একটু আকর্ষণ করি। নবীজি রাহমাতুল লিল আলামিন বলেন, দুই ব্যক্তি কোন কোরআন সুন্নাহর মজলিসে অবস্থান করলে মাঝখানে ফাঁকা জায়গা থাকলে শয়তান অবস্থান করার চেষ্টা করে। নবী বললেন, সাহাবীরা দুইজন মাঝখানে ফাঁকা রাখবা না, পাশাপাশি মিলিত হয়ে অবস্থান করবা। তার মানে নবীর নির্দেশ মানা আমাদের জন্য সুন্নাহ। আমাদের উচিত কোরআন সুন্নাহর মজলিসে একজন আরেকজনের কাছাকাছি বসা, মাঝখানে যেন ফাঁকা না থাকে। কথা বলেন ঠিক কিনা? নবী রাহমাতুল লিল আলামিন বলেন, কেউ যদি কোরআন সুন্নাহর কোন মজলিসে বসার পরে তার সামনে কিংবা ডানে কিংবা বামে যদি খালি জায়গা, ফাঁকা জায়গা দেখে, সে যদি নিজের ইচ্ছায় ওই ফাঁকা জায়গাটা পূরণ করে সামনের ভাইয়ের সাথে মিলিত হয়ে বসে, নবীজি রাহমাতুল লিল আলামিন বলেন, ওই ব্যক্তি আমি নবীর একটা সুন্নাহ মুবারকের উপর আমল করলো। জোরে কোন সুবহানাল্লাহ। নবী বলেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিআতা শাহীদিন। যে ব্যক্তি আমি নবীর একটা সুন্নাতকে আমল করার জন্য আঁকড়াইয়া ধরবে, মাশাআল্লাহ, খুব খুশি, বিশ্বাস করেন সত্যি খুব খুশি। আর আমরা তো বিশ্বাস করি আমার নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহ পাকের দেওয়া ক্ষমতায় আমাদেরকে দেখে, তাই না? আমরা এখন কে কোথায় আছি, কোন নিয়তে আছি, কিভাবে অবস্থান করছি, কেন নড়ছি, কেন সামনে আগাচ্ছি, এটা আল্লাহ জানে। এবং আমার নবীজিকে জানিয়ে দিয়েছেন কে? এবং আমাদেরকে দেখার পাওয়ার নবীকে দিয়েছেন কে? খুব খুশি হইলাম। নবীও ইনশাআল্লাহুল আজিজ খুশি হবেন। নবীজি 1450 বছর আগে বলেছেন, কেউ যদি আমি নবীর একটা সুন্নাতের উপর আমল করে, ওই সুন্নাত, যেই সুন্নাতটা দাফন হয়ে যাচ্ছে, যেই সুন্নাতটা বিলীন হয়ে যাচ্ছে, যে সুন্নাতটা বরবাদ হয়ে যাচ্ছে বাতিলদের চক্রান্তের কারণে, যে সুন্নাতের আমল মানুষ ছেড়ে দিচ্ছে, এই সুন্নাতের উপরে আমার কোন উম্মত যদি আমল করে, আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ফালাহু আজরু মিআতা শাহীদিন। আমার ওই উম্মতকে আমার আল্লাহ 100 বার ইসলামের জন্য শহীদ হওয়ার সওয়াব দিবেন। সুবহানাল্লাহ। এই হাদিসের ফজিলত শোনার আগে যারা নবীর মহব্বতের সামনে এগিয়ে এসেছেন, আপনারা স্পেশাল ভাবে এই ফজিলতের দাবিদার, হকদার। জোরে কোন আলহামদুলিল্লাহ। শোনার পরেও যারা এগিয়ে আসবেন, সামনের নিজের সামনের খালি জায়গাটা পূরণ করে দিবেন,
ইনশাআল্লাহ আমার আল্লাহ কৃপণ নয়, আল্লাহ তাআলা আপনাকেও 100 শহীদের সওয়াব দিবেন। আল্লাহ আমাদের সবাইকে শতবার নয় লক্ষ কোটি শহীদের সওয়াব দান করেন। সবাই পড়ি আমিন। মোটামুটি পরিবেশটা একটু নিয়ন্ত্রণে আসছে। মাহফিলের ভলান্টিয়ার ভাই যারা আছেন আপনাদেরকে একটু অনুরোধ করি, দয়া করে রাস্তার উপরে এই সাইডটাতে একটু বেশি কথা শোনা যাইতেছে। এটা পশ্চিম সাইড না? যদি একটু দয়া করে ওনাদেরকে অনুরোধ করতেন যে আপনারা যদি গলার কণ্ঠের আওয়াজটা একটু ছোট করতেন তাহলে আমাদের আজকের অনুষ্ঠানটা সুন্দর করে করা যায়। একটু অনুরোধ করেন ওনাদেরকে। আমি আলোচনা করার নিয়তে কোরআনুল কারীম থেকে 60 নম্বর সূরা সূরা মুমতাহিনার 1 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। উদ্দেশ্য ছিল আরো কিছু তেলাওয়াত করব, আমার কণ্ঠটাও বসা, তার মধ্যে সাউন্ডের সিস্টেমটাও ওরা সেটআপ করতে একটু টাইম লাগছে। এখন যা আছে চলবো আলহামদুলিল্লাহ। আমি কিছুক্ষণ তাফসীর শোনাবো কোরআন থেকে, আপনাদের কি শুনতে অসুবিধা হবে? মহান রব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা মুমতাহিনা নাযিল করেছেন। সূরা মুমতাহিনা কোরআনুল কারীমে সিরিয়ালের 60 নম্বর সূরা। কত নাম্বার? 60 নম্বর। আল মুমতাহিনা শব্দের অর্থ হচ্ছে ওই নারী যাকে তল্লাশি করা হবে। তল্লাশি বুঝেন তো? গ্রামে আমরা বাংলা ইংরেজি মিলে কথা বলি তো, মানে ওই নারী যারে চেক করা হবে, চেক, যার কাছ থেকে কোনো জিনিস খোঁজা হবে, চেক করা হবে, তল্লাশি করা হবে। এই সূরার একটা সুন্দর শানে নজুল আছে, আমি আলোচনার মাঝখানে বয়ান করার ট্রাই করব। কোন নারীকে নিয়ে আল্লাহ তাআলা এই সূরা নাযিল করলেন, কোন নারীর কারণে এই সূরা আল্লাহ নাযিল করলেন, বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। এই সূরা মুমতাহিনার 1 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আদুওয়ি ওয়া আদুওয়াকুম আওলিয়াআ তুলকুনা ইলাইহিম বিল মাওয়াদ্দাহ وقد كفروا بما جاءكم من الحق আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে জমিনের ঈমানদারেরা রে, দুনিয়ায় যারা ঈমান আনয়ন করেছো, শোনো তোমাদের জন্য আমি রব্বুল ইজ্জাতের একটা নির্দেশ। লা তাত্তাখিযু আদুওয়ি ওয়া আদুওয়াকুম, খবরদার তোমরা আমার শত্রুদেরকে এবং তোমাদের শত্রুদেরকে তোমাদের বন্ধু বানায়ো না। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন আয়াত কারিমায় শুরু থেকে আমার আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা দলেরা রে, এরা দুনিয়ায় যারা ঈমান এনেছো, আল্লাহ বলেন ও হে ঈমান আনয়নকারীরা। ইচ্ছা করলে এই আয়াতের শুরুতে আমার আল্লাহ বলতে পারতেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতিরা, কিন্তু আল্লাহ তা বলেন নাই।
ইচ্ছা করলে এই আয়াত আবার আল্লাহ শুরু করতে পারতেন, ইয়া আইয়ুহাল মুসলিমুন। ইচ্ছা করলেই আমার আল্লাহ এই আয়াতে কারিমা ইয়া আইয়ুহাল মুসলিমুন, হে মুসলমানের দলেরা বলে আরম্ভ করতে পারতেন, কিন্তু আমার রব্বুল আলামিন হে মানব জাতির দল বললেন না, হে মুসলমানের দল আল্লাহ বলেন নাই। রব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এরে দুনিয়ার ঈমানদারেরা, চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। এ মাধবপুরের মানুষ, যদি বুঝে থাকেন আমার একটু জবাব দিবেন বাবারে। যেহেতু রব্বুল আলামিন ইয়া আইয়ুহান নাস না বলে, ইয়া আইয়ুহাল মুসলিমুন না বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলেছেন, আল্লাহর এই কথা বলার পিছনে হিকমত, গোপন রহস্য আছে না নাই? সবাই বলেন না আছে না নাই? সাহাবায়ে কেরাম আমার নবী রাহমাতুল লিল আলামিনের কাছে জানতে চায়, নবী গো, ও নবী, রব্বুল আলামিন আয়াত কারিমার মধ্যে আল্লাহ তাআলা বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারের দলেরা রে, নবী গো, আল্লাহ সমস্ত মানব জাতিকে ডাকলেন না কেন? আল্লাহ সমস্ত মুসলমানদেরকে ডাকলেন না কেন? আমার নবী বলেন, সাহাবীরা রে, হাকিকত আছে, ও সাহাবীরা, এর মধ্যে হিকমত আছে। ইয়া রাসূলুল্লাহ, কোন হিকমতের কারণে আমার আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বললেন? সাহাবা কেরামের আমার নবী রাহমাতুল লিল আলামিন জবাব দেয়, সাহাবীরা রে, ও সাহাবীরা, আমার আল্লাহ যদি ইয়া আইয়ুহান নাস বলতেন, তাইলে সমস্ত মানব জাতির মধ্যে কাফের আসেনি? কাফের আছে না? সমস্ত মানুষের মধ্যে হিন্দু আসেনি, খ্রিস্টান আসেনি, ইহুদি আসেনি? মাধবপুরের মানুষ আল্লাহ সন্তুষ্টির জন্য জবানটা খুলে দেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি শব্দের ভিতরে এই মাধবপুরের সমস্ত মুসলমান আসেনি? জোরে বলেন আসেনি? আর সবাই বলেন আসেনি? কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে ইয়া আইয়ুহান নাসের ভিতরে সবাই আসেনি? নবী বলেন, আল্লাহ ইচ্ছা করলে ইয়া আইয়ুহান নাস বলতে পারতেন, কিন্তু আল্লাহ বলেন নাই। হে মানব জাতিরা বলে কাফের মুনাফিক মুসলমান আল্লাহ একত্র করেন নাই। আমার আল্লাহ ইয়া আইয়ুহান নাস না বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বললেন। কারণ হলো আমার আল্লাহ চায় এই আয়াতে কারিমায় আমার আল্লাহ যেই ওয়াজ করবেন, যেই নসিহত করবেন, যেই নির্দেশ দিবেন, এই নির্দেশটা কাফেরদের জন্য নয়, এই নির্দেশটা আমার আল্লাহ দিবেন কেবলমাত্র ঈমানদারের জন্য। যার কারণে আল্লাহ ইয়া আইয়ুহান নাস না বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলেছেন। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। এরা মাধবপুরের মুসলমানেরা রে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আমার আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল মুসলিমুন, কেন বললেন না? নবী রাহমাতুল লিল আলামিন তার জবাব দিয়েছেন। নবী বলেন, আমার আল্লাহ ইয়া আইয়ুহাল মুসলিমুন বলতে পারতেন, কিন্তু বলেন নাই। কারণ হলো এই মাধবপুরের মধ্যে কিছু মুসলমান আছে, দেখতে মুসলমান, হাকিকতে মুনাফিক আছে না নাই? আছে নি? আমরা বলে জিগাইলাম আর কি, আমি কই নাই আছে। এই মাধবপুরে কি মুনাফিক আছে? নামাজ পড়ে কিনা, রোজা রাখে কিনা, টুপি মাথায় দেয় কিনা, পাঞ্জাবি জুব্বা গায়ে দেয় কিনা, নিজের মুসলমান দাবি করে কিনা? আমরা কি মুসলমান? মুনাফিক দাবি করে কি?
এই কথা বুঝলে জবাব দিবেন আমরা কি? সবাই বলেন আরো জোরে। আমরা মুসলমান 100 ভাগ খাঁটি, ঠিক কিনা? কোনো ঘাটতি হইব। ঠিক মতো নামাজ পড়ো না, তোমরা মুসলমান হও কেমনে? তুই যে নামাজ পড়লি তোর নামাজ কবুল হইছে পারলে গ্যারান্টি লইয়া, ঠিক কিনা বলে? নামাজ আমরা পড়ি, সুন্নিরা তোমাদের চাইতে বেশি নামাজ পড়ে। বলবা কোথায় সুন্নিরা আমাদের চাইতে বেশি নামাজ পড়ে? কিছুদিন পরে সবে মেরাজ আসতেছি, সবে মেরাজের রাতে নামাজ পড়বো কি সুন্নিরা না মুনাফিকেরা? জোরে বলেন, সবাই বলেন। তাহলে সবে মেরাজের রাত একটা ফজিলতপূর্ণ রাত। ওই রাতে মসজিদে সুন্নিরা আর মুনাফিকেরা বাড়িতে না ঘুমায়। ইবাদত বেশি সুন্নিদের না মুনাফিকের? এটা আমরা সাইনবোর্ড লাগাইতেছি না, বাস্তবতা কইতেছি। এরপরে আসতেছে শবে বরাত। শবে বরাতের রাতে মসজিদে সুন্নিরা আর মুনাফিকেরা মসজিদে যাওয়ার বিরোধিতায় লিপ্ত। শবে বরাতের রাতে বেশি ইবাদত করলো কারা? জোরে বলেন, আরো জোরে। সুন্নিরা। এই জন্য বললাম শোনো, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি ইনশাআল্লাহ। তবে আমাদের যুবকদের মধ্যে কিছু গ্যাপ আছে, এমন কিছু যুবক আছে ঠিক মতো 5 ওয়াক্ত নামাজ পড়ে না। তবে তারা তোমাদের চাইতে অনেক ভালো, কারণ তারার জীবনে নামাজের ঘাটতি থাকলো, ঈমানের ঘাটতি না। নামাজ তাদের দ্বারা কম হলেও তারা নবীর তাদের মতন সাধারণ মানুষ বলে না। নামাজ তোমাদের চাইতে তাদের আমলনামায় কম থাকলেও তারা নবীর সম্মানে আগা দিয়া কথা কয় না। ওরা সুন্নিদের আমলনামায় নামাজ কম থাকলেও সুন্নিরা 2 ঘন্টার লাগে চুক্তি কইরা বেডিরে বিয়া কইরা মসজিদে সহবাস করে না, ঠিক কিনা বলে? গতকালকের খবর, তাজা খবর, বাসি না। ঠিক আছে, একেবারে তাজা খবর। আবার শিরিক দৌড়ায়, শিরিক উৎখাত করে। ওরে জাতির কাছে প্রমাণ আছে, ওরে জাতির কাছে প্রমাণ আছে, ওয়াহাবিরা গরু চোরের গোষ্ঠী চোরের মেলা মিলাইছিল মুর্শিদপুর। ওরে অবাক হলাম ইমাম দেখে বালিশার তরকারি চোরসে, অবাক হলাম ইমাম দেখে বালিশার তরকারি চোরসে। যুবকরা দেখছো না, এটা কি নতুন করে নকশবন্দি প্রমাণ দেওয়া লাগবো? এর লেগে তো শুরুতেই কইছি জাতির কাছে প্রমাণ আছে। ওহাবিরা 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 প্রমাণ আছে, আমরা প্রমাণ ছাড়া কথা কই না। কালকে যদি হারাম অদারা কয় আমরা গাইলে গেছে, তোরে যদি তুই না করতি আর আমি কইতাম তইলে শোনা গালি হইতো। তুমি চুরি করবা, তোমার চোর কইতে পারতাম না, ফাদাম দেওয়া তুই আইসত করছি। ওরে অবাক হলাম ইমাম দেখে বালিশা তরকারি চোরসে, অবাক হলাম ইমাম দেখে বালিশা তরকারি চোরসে, চুরি করে শুকর আদায়। কত বড় জমি! তারা জিগায় যে আমরা যে বালিশা তরকারি লিয়ে যাইতেছেন কেরম লাগে? আলহামদুলিল্লাহ ভালো লাগে। ওরে চুরি করে শুকর আদায়, চুরি করে শুকর আদায়, এ তো জঘন্য কুফর, ঠিক কিনা? চুরি করে শুকরিয়া আদায় করেন কুফরি।
অন্যের সম্পদ লুটপাট করার সময় বিসমিল্লাহ পড়া কুফরি। ওরে এক হাবি নিল মহিষ, ওরে দেখতে লাগে আস্তা খবিশ। ওরে এক হাবি নিল মহিষ, ওরে দেখতে লাগে আস্তা খবিশ। ওর চেহারা যেমন গরুর পেছন। গরু বেয়া ট্রাক হবে খারিয়া রয়েছে, গরুর পাছাটাও দেখা যায়, হ্যার মুখটাও দেখা যায়। আমার মনে হইলো হ্যার মুহূর্তে গরুর পাছলাটা অনেক সুন্দর। গরুর পাছলাটার গোবর টোবর দিয়া দিলে নিশ্চিত হেসতে ভালো দেখা যায়। ওরে এক হাবি নিল মহিষ, তারে দেখতে লাগে আস্তা খবিশ। তার চেহারা যেমন গরুর পেছন, চেহারা যেমন গরুর পেছন, দেখতে লাগে গাঁজাখোর। চোরের গোষ্ঠী চোরের মেলা মিলাইছিল মুর্শিদপুর। পাঁচকল্লি টুপি মাথায় পড়ে, আগুন জ্বালায় খোদার ঘরে। ঠিক কিনা এরা মুসলমান, এরাও মুসলমান। এই জন্য আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা ইয়া আইয়ুহাল মুসলিমুন আল্লাহ কয় নাই, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কইছে। তার মুসলিমুনের ভিতরে মুনাফিক আছে, আমানুর ভিতরে মুনাফিক নাই। পাঁচকল্লি টুপি মাথায় পড়ে, আগুন জ্বালায় খোদার ঘরে। পাঁচকল্লি টুপি মাথায় পড়ে, আগুন জ্বালায় খোদার ঘরে। আগুন জ্বালায় আল কোরআনে। ঠিক না? ওরে আগুন জ্বালায় আল কোরআনে, আগুন জ্বালায় আল কোরআনে। এরা আসল ইমাম চোর। চোরের গোষ্ঠী চোরের মেলা মিলাইছিল মুর্শিদপুর। বাহিরের মামলা দিচ্ছে, নকশবন্দিরে দিবা কিচ্ছু হয় না। ঘুরাইছি ঘুরাইছি দেখেছি কেন ষড়যন্ত্র চক্রান্ত করে চাইছিলা নকশবন্দিরে থামায় দিবা, জিহাদিরে থামায় দিবা, তাহেবিরে এর আগেও মামলা দিয়ে চাইছিলা থামায় দিবা। কোন লাভ হয় নাই রে, গতি আগের চাইতে আরো 100 গুণ বাড়ছে। হায় হায় হায়, ওরে পাঙ্কা পাতিল ছাগল চোরে, ক্ষমতা চায় অকাতরে। তারা ক্ষমতা চাইতো চায়, ক্ষমতা না চাই এই মানুষের বাড়ি ছাগল চুরি করো। ক্ষমতা গেলে তুই কি করবি আমরা বুঝি। ওরে পাঙ্কা পাতিল ছাগল চোরে, ক্ষমতা চায় অকাতরে। পাঙ্কা পাতিল ছাগল চোরে, ক্ষমতা চায় অকাতরে। জাতি তোদের চিনে গেছে, জাতি তোদের চিনে গেছে, পরের ধনে নজর তোর। চোরের গোষ্ঠী চোরের বেলা মিলাইছিল মুর্শিদপুর। ঠিক কিনা? আল্লাহ তা করে হেদায়েত দেই করে কোন আমি, আল্লাহ তা করে হেদায়েত দেই করে কোন আমি। মুসলমানের আরে রাগ করছে, গলাটা বসা। কালকের আলোচনা, কালকে কিশোরগঞ্জে আলোচনা করছি তো একটু কষ্ট হচ্ছে মাইকটা। আজকে পয়লা যাই আসছিল, এখন আলহামদুলিল্লাহ ঠিক আছে রে বাবা। আল্লাহ রে আব্বা, আল্লাহ যেমন আছে চলবো, কোন রকম কিন্তু কাইতারে যাবে কান্দে। মুসলমানের আরে, আমার পেয়ারা নবীর উম্মতের আরে। এই জন্য মহান রব্বুল আলামিন সূরা মুমতাহিনার প্রথম আয়াতে আবার আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই দুনিয়ায় যারা ঈমান আনয়ন করেছো শোনো,
আমি রব্বুল ইজ্জতের বাণী শোনো হে ঈমানদারের দলেরা। আল্লাহ যদি ইয়া আইয়ুহাল মুসলিমুন বলতেন তাইলে মুসলমান রূপী মুনাফিক মুসলমানের ভিতরে ঢুকে যাইতো। আল্লাহ কয় না 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 না, এখন আমি যেই কথাটা বলবো এটা স্পেশাল কথা, এটা মুনাফিকের জন্য না, এই কথা আমার স্পেশাল কথা, এটা কাফের বেঈমানের জন্যও না। এই জন্য আমার আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বললেন। এ মাধবপুরের মানুষ বুঝে থাকলে একটু জবাব দিয়েন, আমাদের ঈমান আছে না নাই? আমরা সবাই ঈমানদার না বেঈমান? জোরে বলেন যুবক ভাইরা, একটু জোরে বলেন। জীবনে যদি একবার আপনি দাবি করেন আমি ঈমানদার, এই কথাটা যদি অন্তর থেকে হয় রে, ডান কাদের ফেরেশতা লিখে রাখবে হাসরের ময়দানে আপনার আমলনামা ওজন দেওয়ার পরে যখন পরিমাণ কম হবে আল্লাহ নির্দেশ দিবে আমলনামা খোলো, দেখো আমলনামার ভিতরে এমন কোন কথা আসেনি, এমন কোন কাজ আসেনি যার দ্বারা আজকে আমি আল্লাহ উসিলা বানাইয়া আমার হাবিবের এই উম্মতটারে মাফ করে দিতে পারি। জোরে কন্যা আল্লাহু আকবার। হাসরের ময়দানে আল্লাহ খুঁজবে আপনার আমলনামায়। এই জন্য বলি বাবা, জবান খুলে একবার জবাব দিবেন উচ্চ আওয়াজে, আমরা ঈমানদার না বেঈমান? জোরে বলেন, জোরে বলেন। আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করেন। আল্লাহুম্মা ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। আল্লাহুম্মা ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। আল্লাহুম্মা ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিকা। চিৎকার দিয়া বলেন আল্লাহুম্মা আমিন। যেহেতু আমরা ঈমানদার, তাইলে এই আয়াতে কারিমার নির্দেশ আল্লাহ স্পেশালি 1450 বছর আগে আমাদের জন্য দিয়েছেন। একটু মনোযোগ দিয়ে শুনবেন। রব্বুল আলামিন বলেন লা তাত্তাখিযু আদুব্বি, খবরদার তোমরা আমি আল্লাহর শত্রুদেরকে তোমাদের বন্ধু বানায়ো না। আল্লাহ বলেন তোমরা আমার শত্রুদেরকে তোমাদের বন্ধু বানায়ো না। কেননা আল্লাহ কয় আদুওয়াকুম, এবং তোমাদের শত্রুদেরকে তোমাদের বন্ধু বানায়ো না। এর মানে কি বুঝলাম? আল্লাহ বুঝাইলেন যে আমার শত্রু সে তোমারও শত্রু, যে আমার শত্রু সে ঈমানদারের শত্রু। যে ব্যক্তি ঈমানদার ওই ব্যক্তির জন্য আমি আল্লাহর নির্দেশ হলো আমার বন্ধু হবে তার বন্ধু, আমার দুশমন হবে তার দুশমন। এই জন্য আল্লাহ তাআলা তাত্তাখিযু আদুব্বি, খবরদার তোমরা কখনোই আমার শত্রুদেরকে তোমাদের বন্ধু বানায়ো না। চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার। আল্লাহ শত্রু কি আমাদের বন্ধু? আমাদের কি? আপনাদের অমনোযোগ হয়ে গেছে? আমি খুব অল্প সময় কথা বলবো। আল্লাহ শত্রু আমাদের শত্রু, আল্লাহ কয় বন্ধু বানায়ও না। তাহলে এবার একটু চিনন লাগে আল্লাহ শত্রু কারা, ঠিক না? আল্লাহ শত্রু কারা এটাই একটু চিনা লাগে। কারণ আমার মতো মানুষ আল্লাহ দুশমনি করার তো যোগ্যতাই রাখি না। আল্লাহর সাথে দুশমনি করার কোন যোগ্যতাই তো আমি রাখি না। আল্লাহ সৃষ্টিতে আমি অত্যন্ত অতি নগণ্য, একেবারে তুচ্ছ, একেবারে ছোট, একেবারে ছোট, একেবারে তুচ্ছ, ঠিক কিনা বলেন? বলবেন হুজুর সমাজে আমার কত পাওয়ার, আমার শরীরে কত শক্তি, আমার কত জনবল আছে। হুজুর তাইলে আমি আল্লাহ সৃষ্টিতে তুচ্ছ হইলাম কেমনে? ব্যাপারটা একটু বুঝালেন। এদিকে টাকা হ্যাঁ ইবলিস শয়তানে লারা দিছে, দে লারা চিনি সারা।
বুঝছেন না? শয়তানে লাড়া দিয়েছে, শয়তানে কাম শয়তানে করুক, আমরা কাম আমরা করি। আমরা জান্নাতের মেহমান, জান্নাতের ভিতরে আছি, ইবলিসের তামাশা দেখানোর সময় হ্যাঁ যদি খুন হয়ে যায় জায়গা তহে দিকে যাই না, এটা শয়তানের ওয়াসওয়াসা। মুসলমানদের আরে আমার প্রিয় নবীর উম্মতের আরে রব্বুল ইজ্জত আমাদেরকে বললেন আমরা যেন আল্লাহর শত্রুদেরকে আমাদের বন্ধু না বানাই। তাহলে দুনিয়ার কোন মানুষ কি আল্লাহর সাথে শত্রুতা করার ক্ষমতা রাখে? জোরে বলেন রাখে? দুনিয়ার কোন মানুষ আল্লাহর সাথে শত্রুতা করার ক্ষমতা রাখে না। বলবেন হুজুর কেন? আপনি অনেক ক্ষমতাশালী, বিমানে 1000 ফুট উপরে উঠলে আপনার আর দেখা যায় না। এই পৃথিবীর আপনি একজন অধিবাসী, তবে পুরা পৃথিবী আপনার না, পুরা পৃথিবীর মালিকানা আপনার না। সারা পৃথিবীর আয়তন 51,000 কোটি বর্গ কিলোমিটার। এই 51,000 কোটি বর্গ কিলোমিটারে 750 কোটি থেকে প্রায় 900 কোটি পর্যন্ত মানুষ আছে। এই 900 কোটি মানুষ কিংবা 750 কোটি মানুষের মধ্যে আপনি মাত্র একজন। এত বড় পৃথিবীর আপনি একজন অধিবাসী মাত্র। আপনি যদি চিন্তা করেন আমার অনেক পাওয়ার, তাহলে আমি আপনাকে বলবো আল্লাহর সামনে কোনো পাওয়ার নাই, পাওয়ার নাই, পাওয়ার নাই। এত বড় দুনিয়া, এত বড় দুনিয়া, ঢাকা থেকে মাধবপুর আইতে 4-5 ঘন্টা 6 ঘন্টা সময় লাগে, কিন্তু দুনিয়া এত বড় দুনিয়া তারে আমার আল্লাহ বানাইছে। এই জমিন থেকে যে সূর্যটা এই জমিনের উপরে আলো দেয়, ওই সূর্যটার দিকে তাকাইলে সকালবেলা ডিমের কুসুম কিংবা ফুটবলের সাইজের মতন লাগে, ঠিক না? ডিমের কুসুম বা ফুটবলের মতন লাগে, এইটুকু, এই তো ফুটবলের মতন। নবীজি রাহমাতুল লিল আলামিন বলেন সাহাবীরা রে আমার উম্মতদের খবর দিও, ওই যে আসমানের সূর্য এই দুনিয়ার থেকে অনেক অনেক গুণ বড়। জোরে বলেন সুবহানাল্লাহ। সূর্য দুনিয়ার থেকে ছোট না বড়? ছোট না বড়? বড়। সাহাবায়ে কেরাম জানতে চায় নবী কত বড়? আমার নবী বলেন এই পৃথিবীর মতো 30 লক্ষ পৃথিবী সূর্যের পেটে ঢুকায় রাখা যাবে। কয়টা পৃথিবী? কত কত? একটা আর দুইটা না, 30 লাখ পৃথিবী সূর্যের ভিতরে ঢুকায় রাখা যাবে। সূর্যটা এত বড়, আল্লাহু আকবার। সূর্য বানাইছেন কি? ওই সূর্যের সৃষ্টিকর্তা কে? আমারও বানাইছেন কে? 30 লক্ষ পৃথিবীর সমান একটা সূর্য যে আল্লাহ বানাইছেন, ওই আল্লাহর কুদরতের সামনে আমার কোন বেল আছে? জোরে বলেন কোন বেল আছে? তবু আল্লাহ এত কোটি কোটি সৃষ্টির মধ্য থেকে 18,000 মখলুকাতের কোটি কোটি মখলুকাতের থেকে আল্লাহ আমাদেরকে ইমানদারদেরকে বাছাই করলেন। বাছাই করে আল্লাহ তাআলা তাত্তাখিযু আদুব্বি, খবরদার আমার দুশমনের তোমাদের বন্ধু বানায়ও না। সাহাবায়ে কেরাম জানতে চাইলেন নবী গো আল্লাহ দুশমন কারা? আল্লাহ দুশমন কারা? আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। দুনিয়ার জমিনে যারা ওলির দুশমন, দুনিয়ায় তারা হলো আল্লাহর দুশমন। ঠিক কি না? হাদিসে কুদসি। আপনি যেই দলের হুজুরে জিগাইবেন সেই দলের হুজুরই কইব এটা সঠিক। এটার ব্যাপারে কোন দলের কোন হুজুরদের কোন দ্বিমত নাই। সব দলের হুজুররা এই ব্যাপারে একমত। মানাদালি ওয়ালিয়া ফাকাদ আযানতুহু বিল হারব। হাদিসে কুদসির মধ্যে আল্লাহ নবী গো বলে দেন যারা আমার ওলিদের সাথে দুশমনী করবে আমি আল্লাহ তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম। বন্ধুর বিরুদ্ধে কেউ যুদ্ধ ঘোষণা করে
বুঝেন নাই কথাটা? বুঝা যায় না? ক্লিয়ার কি বোঝা যায়? বন্ধুর বিরুদ্ধে কি কেউ কখনো যুদ্ধ ঘোষণা করে? বন্ধুর সাথে কেউ যুদ্ধ করে? আল্লাহ কয় যারা অলির দুশ্মনী করবে আমি আল্লাহ তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম। তার মানে আল্লাহ বুঝাইয়া দিল অলির বিরোধিতা করে যারা আল্লাহর দুশ্মন হলো তারা। শাহপুরান বাবার মাজার শরীফ ভাঙছে কি ভাঙে নাই? কথা কেন? এরা কি সাধারণ মানুষ না হুজুর? বলি আল্লাহর দরবারে হামলা করলো, ভাঙচুর করলো, এরা আল্লাহর বন্ধু না শত্রু? ওদের সাথে আমরা বন্ধুত্ব রাখতে নিষেধ করছেন কি? ওয়াহাবির সাথে কোন সম্পর্ক? আল কোরআন সূরা মুনতাহিনা 1 নম্বর আয়াত। দেশের বিভিন্ন জায়গায় ওলি আল্লাহর দরবারগুলি আরো ভাঙচুর করলো যারা আল্লাহর দুশমন হইল তারা। ঠিক কিনা বলে? তাদের সাথে আমাদের কোন সম্পর্ক? তাদের সাথে ঈমানদারের কোন সম্পর্ক হতে পারে? কেননা নিষেধ করেছেন কে? জোরে বলেন না, নিষেধ করেছেন কে? ওরে নকশবন্দি বলি বারবার, ওহে মুমিন হও হুঁশিয়ার। নকশবন্দি বলি বারবার, ওহে মুমিন হও হুঁশিয়ার। নইলে ওদের ফাঁদে সব হারাবি, নইলে ওদের ফাঁদে সব হারাবি। ঈমান আমল যাবে তোর, ঠিক না? চোরের গোষ্ঠী চোরের বেলা মিলাইছিল মুর্শিদপুর। জাতির কাছে প্রমাণ আছে, ওরে জাতির কাছে প্রমাণ আছে, ওহাবিরা গরু চোর। চোরের গোষ্ঠী চোরের বেলা মিলাইছিল মুর্শিদপুর, ঠিক কিনা? ওদের থেকে সাবধান, ওদের থেকে সাবধান, ওদের থেকে সাবধান, নাইলে বিপদের কোনো সীমা নাই। আমার রব্বুল ইজ্জত এই জন্য তাদেরকে বললেন, বিশ্ববাসীরে বললেন, লা তাত্তাখিযু আদুব্বি, খবরদার খবরদার খবরদার, তোমরা আমার শত্রুদেরকে তোমাদের বন্ধু বানায়ো না। আল্লাহর শত্রু কারা? অলির শত্রু যারা। এই জন্য আমি গুনাহগার ডিসেম্বরের 3 তারিখে লিখছিলাম এই সঙ্গীতটা। এখানে আরো একটা অন্তর আছে। ওরা ভাঙলো কত অলির দরবার, পাহারা দিল মন্দির বারবার। ওরা ভাঙলো কত অলির দরবার, পাহারা দিল মন্দির বারবার। নবীর তাজিম হারাম মানে, ও নবীর তাজিম হারাম মানে, মূর্তির তাজিম ভালোই জানে। নবীর তাজিম করতে চায় না, মূর্তির তাজিম করতে চায়। আপনারা কি বুঝেন না আমার ইশারা? টেনশন আছে? ও হুজুর গাড়ি দেখে রাখো, আমি শেষ করি। প্রেমের কিছু কথা আছে। মোকাররম বাড়ি সাগর মতো অত সুন্দর কথা তো আমি বলতে জানি না, তবে আল্লাহর বিধান যেহেন যেমনে আছে, যেহেন মুগুর আমি হেন মুগুরই দিই। আমি মুগুরের জায়গা মালিশ করতাম পারি, কারণ আমার মরণের বয়স, মরণ লাগবে, আল্লাহর কাছে হিসাব দেওয়ার লাগবে। আজকে আপনারা দাওয়াত দিচ্ছেন, আগে টাকা পাঠিয়ে দিচ্ছেন, তারপরে কত আদর আপ্যায়ন করে বইতাম দিচ্ছেন, এরপরে কত সুন্দর করে গিয়ে আগে স্টেজে নিয়ে আসছেন, এখানে বসে আমার কথা শুনতেছেন। এই আমি যদি হক কথা না কই, আপনারা সবার সামনে খাড়া করে আমার জিহ্বাটা খেঁচ করে টান দিয়ে ধরে খেঁচ করে খাইতে দিন। আপনারা করবেন হাসরের মধ্যে আল্লাহ আল্লাহ আল্লাহ, ওইটা কি আরে আমি মনে হুজুর, ও আল্লাহ আমি হুজুর। খালা খবর তোমরা হুজুরে কিটা করছে কইতে পারবি? আল্লাহ কি
এ হুজুরে আমার কথা আমি যেমনে কইছি এমনে কয় নাই, কমাইয়া বাড়াইয়া নরমের শক্ত করে শক্তরে নরম করে কইছি। অতএব এই জন্য তার জিহ্বাটা আজকে কাটতে দিলাম। এই জন্য আমি হাসরের ময়দানে আমার জিহ্বা কাটাইতাম চাই এলাকা যেন শক্ত হেন শক্ত। যদি ওহাবিরা রাস্তা যদি বের দিয়ে মেরে যায় অসুবিধা নাই, শাহাদাত তো মুমিনের জন্য খুশ খবর। ফারুক সাহেব চলে গেছে, ফারুক সাহেব চলে যাওয়ার কারণে ফারুক সাহেবের লো মসজিদে নাই, শহীদ হয়ে গেছে, শহীদ মর্তবা পেয়ে গেছে। শহীদ হওয়ার পরেও মুখে হাসি নিয়ে দুনিয়া থেকে বিদায় হয়েছে। এক ফারুকি লুকান্তরে লক্ষ ফারুকি আসেনি মাধবপুরে। এই জন্য আমি সঙ্গীতটার মধ্যে লিখছি, আল্লাহ দুশ্মন কারা ছিলেন? ওরা ভাঙলো কত অলির দরবার, পাহারা দিল মন্দির বারবার। ভাঙলো কত অলির দরবার, পাহারা দিল মন্দির বারবার। নবীর তাজিম হারাম মানে মিলাদো খারাইতে চায় না, হারাম ফতুয়াতে ফতুয়া ফতুয়া, ঠিক না? মিলাদো খারাইলে কই বিদআত। নতুন করে দেড় আমার মুতালিব বেবা দিছে, হ্যাঁ তো আমরা বলে বেদাত বুঝি না। দেড় মুতালিব তারে আমরা আগেও জানতাম যে ওয়াহাবি, যে মুনাফিকের খোলস তৈরি ছিল আমরা জানতাম ওয়াহাবি। আমরা চেষ্টা করছি 20 বছর তারে নিয়ে হেদায়েতে আনন্দ যায়, ঠিক কিনা বলে? মাহফিলে দাওয়াত দিয়া বালা বালা খাওয়াইয়া আমরা চেষ্টা করছি তারে নিয়ে হেদায়েতে আনন্দ যায়। কিন্তু এই কপাল পোড়া তো আবু জাহেলের চাইতেও জঘন্য নসিবওয়ালা। আবু জাহেল একবারও ঈমান আনে নাই, ঈমান আনার সুযোগ পায় নাই, আল্লাহ নসিব করে নাই, জাহান্নামে চলে গেছে। তুই 20 বছর সুন্নিদের সাথে থাইকাও ঈমানদার হইতে পারলি না, ওয়াহাবি হইয়া গেলি, তার মানে তোর কপাল দুর্ভাগা দুর্ভাগা দুর্ভাগা। তুমি কও আমরা বেদাত বুঝি না। আলাউদ্দিন জিহাদিনা কইছিল কোরআনে বইবা, আমিও কইতেছি কোরআনে বইবা। মুরব্বির আল্লাহকে খবর লও, খবর পাঠাও, বল তোরে যদি নতুন করে মুসলমানি না করাইছি। কথা বলেন ঠিক কিনা? মারহাবা বলে, মুরব্বীরা মারহাবা দেন। 3 ঘন্টা ওয়াজ করলে যা কষ্ট, এইভাবে একটা স্লোগান দিয়েছে বেশি কষ্ট। বিশ্বাস করেন, এটা আপনি দিয়ে দেখেন, বলে 2-3টা দেওয়ানোর পরে কিন্তু দেখছি ফার্স্ট লাস্ট মাশাআল্লাহ টনটনা কণ্ঠ, আল্লাহ আরো করবে। এবারে কোন আমিন। মুতালিদের কথা বলতে গেছিলাম, তে ওয়াহাবি কেন হান্দাইছে গিয়া দান্দা করানোর লেগে হান্দাইয়া ওখানে দেখে কেউ তার ওয়াজ খায় না, তো ওয়াজও বইবে আলাউদ্দিন জিহাদির সমালোচনা করে, নকশবন্দির সমালোচনা করে, গিয়াসউদ্দিন তাহিরির ইন্ডিকেট করে কথা কয়। কারণ এটি না কইলে তারে কেউ জিগায় না। আলাউদ্দিন জিহাদির সমালোচনা করতে গিয়ে বসে বইবো, বাহাসে বইবো, হাতে দেখবো। তো জিহাদি সাহেব যখন লাইভে আইসা বললো ঠিক আছে কোথায় বসবেন মুরব্বীদের সাথে, আপনি যে কোনো মুরব্বীর মাধ্যমে আপনি বাহাসের প্রক্রিয়া করেন, আপনার সাথে আমরা বসবো। একটা মানুষ যদি ইলমের বাহাদুরি করে, একটা মানুষ যদি ইলমের বাহাদুরি করে, তাহলে বুঝবেন তার কলবে আল্লাহর জায়গা না, তার কলব হইল শয়তানের বাসা। কারণ অহংকার করা, ইলমের তাকাব্বুরি করা আল্লাহ ওয়ালাদের চরিত্র না, এটা শয়তানের চরিত্র। দুঃখের সাথে একটা কথা কই, শুনতে হয়তো খারাপ লাগবে, কিন্তু বাস্তব কথা এটাই যে এই মুতালিব ভাই যে স্টেজে ওয়াজ করে আপনি দেখেন, অন্যান্য ওয়াহাবিগো চেহারাটা তার চাইতে বহুত ভালো দেখা যায়। একটু দেখেন ভিডিওটা,
অন্যান্য ওয়াহাবিরা চেহারা তার চাইতে ভালো দেখা যায়, কারণ ওয়াহাবিরা তো একটা মতের উপরে আছে, একটা পথে আছে, হেতে এক জায়গা ভাঙ্গা বইয়া এই জামাই থুইয়া প্রেমিকের লগে বাইকা গেছ, মনে রাখো প্রয়োজন ফুরাইলে কিক মারবো, নেটওয়ার্কের বাইরে নিয়ে ফেলাইব। সোনাকান্দা দরবার হচ্ছে তো দিশে বাতি দিয়ে তুমি যদি যোগ্য মুহাদ্দিস হইতা তাহলে সোনাকান্দা দরবার অবশ্যই তোমারও লাগতো। তোমার যোগ্যতার অভাব আছে দেখিয়ে বের করে দিছে। তোমার চরিত্রের উপরে বহুত কলঙ্ক আছে সোনাকান্দা দরবারে, মেজাজ খারাপ করবি সব খবর বাস করে দিব। খবর কিন্তু আছে পুরা ওয়াহাবি, পাক্কা ওয়াহাবি, ওয়াহাবির মতন কুচরিত্র, পাপ চরিত্র, বলাৎকারের স্বভাব ছিল, ঠিক কিনা বলেন? অতি দুঃখের সাথে বলা এতদিন কথা কই নাই হেতার ব্যাপার। সাহস কত বড় বেতন, আমার নাম লয়, আমার নাম লওয়ার আগে লঙ্গি খুললে উল্টাই আবার বিন্দিস। বিরাট বিরাট হুজুরের সাহস কয় নাই, মরে শুনে গেছে তো আমার নাম কয় নাই। যারা মরে গেছে হেরা আর কোন ভাবে না কই। আরে বেবুজারা কই হলো, তুমি যেহানো গিয়ে নতুন করে হাঙ্গা বইছো, যেহানো গিয়ে নতুন করে বইছো, হ্যাঁ মুরব্বীরাই তো কেউ কিছু কইতারে নাই নকশবন্দির নামে। তুমি হল লাগাইতেছো নকশবন্দির নামে উল্টা পাল্টা কথাবার্তা। নকশবন্দি বলে বেদাত বুঝে না, তোরে বেদাত আমি গোলাইয়া খাওয়াবো, পাইয়া লই তোর মুহাদ্দিসগিরি ছুড়ে মন। আল্লাহ তারা হেদায়েত নসিব করুক, দোয়া করে লাভ নাই, বরবাদ হয়ে গেছে। আচ্ছা তো দোয়া করি, আমরা তো সত্যি আমরা ইমানদার, আমরা অন্তর দয়ায় পরিপূর্ণ করেছেন কে? আল্লাহ তুমি মুতালিব বারে হেদায়েত দাও। আল্লাহ তুমি মুতালিব ভাই যার কাছে গেছে সবাই হেদায়েত দাও। চিন্তা করেন মুতালিব ভাই ফলে ছড়ে যাই এই ওয়াহাবিগের এমন একটা অপমান করছে, কবে যে হুজুর কোন অপমান করছে? ওয়াহাবিরা ইসলাম খারিয়ে কয় ওয়াহাবি করে 19 বার বেলে সাফা দিয়ে হারাইলিস। হাই হাই রে, ওয়াহাবিরা কোরআন হাদিসও কিচ্ছু জানে না, প্রমাণ হইলো ওয়াহাবিরা সাফার লগেও পারে না। আর ওয়াহাবিরা এই খবর হইলে ঠিক হয়ে চলে গেছে। চিন্তা করো কত নম্বরের ব্যাগ কর, হেরালে বাঁচবে আর হেরা কয় ঠিক, হেরা ইসলামে খারায় হেরালে বাঁচবে হেরা কয় ঠিক। হুশিয়ায় হুশিয়ায় হুশিয়ায়, হেলিকপ্টার তুই আর রকেটে উড়ুন না, আফিম খোর মিথ্যাবাদীর মতো হইস না। মাথার পিছনে কলমওয়ালা হিন্দি নায়িকারা নিয়ে যায় রাজ্যের স্বপ্ন থেকে, ওই মৌলবীর পথ ধরিস না। মৌলবী সাহেব মুফাসসির, কিছু কিছু ভিডিওর টাইটেল পাওয়া যায়, টাইটেল হলো দ্বিতীয় জাকির নায়েক, জোকার নায়েক। ভারতের নায়িকারে হুজুর আপনি কি করেন? এই ফুল টাইম ওয়াজ করেন আর পার্ট টাইম সিনেমা দেখেন, তাই না? মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। এর লেগে তো আপনার কলব এই বহুতনে মাথার ফিসে গেছে। তেওয়াজ করছে মানুষের কলব বলে মাথার ফিসে। কলব আরবি শব্দ, ইংরেজিতে বলে হার্ট, বাংলায় হলো হৃদপিণ্ড। মানুষের হার্ট স্ট্রোক করে না, হার্ট স্ট্রোক করে না, কলে কি মাথা মাথা অপারেশন করে না বুকে? আমির হামজারা একটা মাথাটা অপারেশন করে দেওয়া, যেহেতু তার হৃদপিণ্ড বুকের থেকে মাথার পিছে গেছে, সামনের দিকটা যেহেতু খালি আছে, নিশ্চয় সেখানে অনেক গোবর আছে। আচ্ছা বাবারে কথাগুলো বললাম এই কারণে, এরা কারা
যাদেরকে আপনারা লক্ষ লক্ষ টাকা দিয়ে নিয়ে আসেন, সম্মান দিয়ে নিয়ে আসেন, আর মাইক দিয়ে আপনাদের সামনে বয়ে বয়ে দুনিয়ার মিশা কথা, সিনেমার গল্প কইয়া কইয়া, উল্টা পাল্টা কোরআন সুন্নাহ বিরোধী কথাবার্তা কইয়া কইয়া তারপরে চলে যায় তারা সম্মানের সাথে। এই সমস্ত মিথ্যাবাদীদেরকে যতক্ষণ পর্যন্ত সমাজ থেকে বয়কটের সিদ্ধান্ত না নিবেন, ততক্ষণ পর্যন্ত আপনাদের পরবর্তী প্রজন্ম, যুবক প্রজন্ম ধ্বংসের রাস্তা থেকে বাঁচতে পারবে না। ঠিক কিনা বলে? এদেরকে বাঁচাইতে হলে এদেরকে বয়কট করতে হবে। এখন তারা কিছু ক্ষমতা দেখাইতে চায়। শেখ হাসিনা গেছে দেখে মনে করে দেশটা হ্যাক হয়ে গেছে, তুইও পাবলিক আমিও পাবলিক। ঠিক কিনা বলো? তুই কোন ডক্টর ইউনূস না, তুই কোন উপদেষ্টা না, তুই কোন এই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব তোরে কোনো দেওয়া হয় না। চক্রান্তি না, আমরা চক্রান্তে জানি। চক্রান্ত করবি না, চক্রান্তের কালো হাত আমরা ভেঙে দিতে জানি। মামলার ভাত খাবি না, মামলা আমরাও করতে জানি। চক্রান্ত আমরা লোকে কইরো না। তুমি কি মনে করতেছ রোহিঙ্গার করে রোহিঙ্গা? এই দেশে ইসলাম রয়েছে, অলি আল্লাহ, তুমি অলি মানো না, আবার তুমি এসে ক্ষমতা দেখাই দেয়। এটা শাহজালাল বাবার দেশ, শাহজালাল বাবার দেশ, মহসিন আউলিয়ার দেশ, অলি আল্লাহর দেশ, আমাদের দেশ, জামাত জুমের দেশ, আল্লাহর অলির প্রেমিকদের দেশ। এই দেশে বাতিল মাথা নুয়ে থাকবি, নামায় থাকবি। অলি আল্লাহর দেশ, অলি প্রেমিক, নবী প্রেমিকদের দেশ। 100 মুসলমানের ভিতরে 99.99% মুসলমান হলো সুন্নি, নবী প্রেমিক, অলি প্রেমিক। কথা বলেন ঠিক কিনা? অলি আল্লাহ দরবার ভাঙ্গা তোমরা মনে করছো ক্ষমতায় যাইবা? যদি খালি সুষ্ঠু নির্বাচন করে তোমরা ক্ষমতা পাওয়ার আশা করো, 100 মানুষ ভোট কেন্দ্রে গেলে একটা ভোটও তো করে দিত না। কারণ মানুষ চিনছে তোমরা ক্ষমতা না যাইয়া ওই গরু চোর। গরু চোর কখনো নেতা হইতে পারে? গরু চোরের হাতে, পাতিল চোরের হাতে, ছাগল চোরের হাতে, বাদিশাহ তরকারি চোরের হাতে কখনো রাষ্ট্রের ক্ষমতা দেওয়া যাবে? বুঝছেন? কথা খারাপ না শুনতে খারাপ ওরা যায়, কথা তো সত্য। মুর্শিদপুর দরবারে 76 একর বাউন্ডারি, অনেক বড় বাউন্ডারি, পুরা একেবারে ওয়াল টল করে ব্যারিকেড দেওয়া। ওইখানে কোন মাজার নাই, ওইখানে একটা সাধারণ মুসলমানের কবরও নাই পুরা দরবারের ভিতরে। তো ওয়াহাবিরা আমাদেরকে তহমত দেয়, আমরা বলে মাজারে গিয়া সেজদা দেই, শিরিক করি, বেদাত করি, এর লেগে বলে হেরা গিয়া মাজার ভাঙ্গে। ঠিক না? তো শেখপুরে মুর্শিদপুরে তো মাজার নাই, হেনা বাংলিকা বাংলি কি আল্লাহর ঘর মসজিদ। আগুন জ্বালায় দিলি কোথায়? যেখানে 5 ওয়াক্ত নামাজ হয়, সপ্তাহে জুমার নামাজ হয়, এই জায়গায় কোরআন শরীফে আগুন লাগায় দিল। উদ্দেশ্য তাদের ওই শিরিক বিদআত বন্ধ করা না, উদ্দেশ্য হচ্ছে মানুষের বাড়িতে লুটপাট করে অন্যের সম্পদ নিজের জন্য গনিমত ঘোষণা দিয়া হারামকে হালাল কইরা জোলা বইরা জাহান্নামের পথে রওনা হওয়া। ঠিক কিনা বলেন? এটাই তাদের উদ্দেশ্য। আপনারা দেশের মানুষ যদি মনে করেন যে তার দ্বারা আমাদের অনেক উপকার হইব, ক্ষমতায় আইলে ইসলামকে কায়েম করে লাইব, সংসদ নিয়ে কোরআন শরীফ উড়াইয়া দিব, সংসদ কোরআন শরীফ উড়াইয়া থুইয়া সারা দেশের মধ্যে চক্রান্ত চালাইতে থাকবো। যেমন ক্ষমতা নাই তাই হিসাবে মামলা দিছে, ওমা তাই হিসাব ওয়াজ করতেছে, হেন্দা বাইরে কিলে কিলে লাগছে, এটা বলে তাই দিল। এটা কেন বিচার হইল? এটা কেমন বিচার দিয়ে দিচ্ছে মামলা? তাহেরির দোষ। মূলত কোন না কোন একটা চক্রান্ত কইরা সুন্নি আলেমদের কণ্ঠ রোধ করার চেষ্টা করতেছ, মনে রাখবা।
মনে রাখবা তোমাদের কণ্ঠ রোধ করার জন্য আওয়ামী লীগ বহুত চাইছে, যেমনি ভাবে তোমরা এখনো কিছুটা অবশিষ্ট আছো। আর সুন্নিদের কণ্ঠ রোধ করার চেষ্টা যদি করো লাভ হবে না। সুন্নিয়ত আল্লাহর, সুন্নিয়ত আল্লাহর হাবিবুল্লাহ, সুন্নিয়ত হলো ওলি আল্লাহ। এরা হেফাজতের দায়িত্ব কার? আমি নকশবন্দি কিয়ামত পর্যন্ত বাচ্চা সুন্নিয়ত বাঁচার লাগতো না রে। রব্বুল আলামিন সুন্নিয়তের মর্যাদা মর্তবা কিয়ামত পর্যন্ত বুলন্দ করে রাখবেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমি ডিসেম্বরের 3 তারিখে সন্ধ্যা 6:25 দেখছিলাম, ওরা ভাঙলো কত অলির দরবার, পাহারা দিল মন্দির বারবার। ভাঙলো কত অলির দরবার, পাহারা দিল মন্দির বারবার। নবীর তাজিম হারাম মানে, মূর্তির তাজিম ভালোই জানে। মূর্তির সামনে দেখছেন না, মূর্তির সামনে আবার তাজিম করে। দেখছেন নি ফেসবুকে ভিডিও দেখছেন? মূর্তির সামনে খুব ইয়ে করে। ওরে নবীর তাজিম হারাম মানে, নবীর মহব্বতে দাঁড়াইতে পারে না, কিন্তু মূর্তির সামনে ঠিকই দাঁড়াইস। তাও দিন ধরে রাত ধরে ভাড়া দিস। নবীর তাজিম হারাম মানে, মূর্তির তাজিম ভালোই জানে। আবার গীতা পড়লো কি মধুর, ঠিক কিনা? তুমি মাথা দিয়া পাঞ্জাবি দিয়া দিয়া মূর্তির সামনে গীতা পড়ে, তার কেল্লাটা নিচের দিকে দিয়া, পাছাটা উপরের দিকে দিয়া, 100 সিয়ন বাসের কঞ্চি দিয়া ঘন্টা তুই ফিরান যাইতে পারে, ঠিক কিনা বলে? দোকানা দুজোড়া পোলা বাজে পিঠে না, সিয়ন সিয়ন লম্বা লম্বা লাড়ি দিয়া ঘন্টা তুই একটা ফুটকিটা লাল করলাম যদি পিঠাইয়া ফাজিল কোনালে। ইসলামের নির্দেশ হলো বিধর্মীদের উপর আক্রমণ করবা না অন্যায় ভাবে, এটা ইসলামের বিধান। অন্যায় ভাবে বিধর্মীদের উপর আক্রমণ করা যাবে না। কিন্তু হেরার মূর্তি পাহারা দিতে আল্লাহ আমগরে পাঠায় নাই, আমগরে পাঠাইছে ছলে বলে কলে কৌশলে সম্প্রীতি ভালোবাসা বজায় রেখে মূর্তির বিরোধিতা করা, ঈমান ইসলামের পক্ষপাতিত্ব নেওয়া। কথা বলেন ঠিক কিনা? বুঝলে গেছো তোমরা? এই জন্য বাবাজিরা রে, রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার করেরা রে, লা তাত্তাখিযু আদুই, খবরদার তোমরা আমার শত্রুদের আনুগত্য করো না, আমার শত্রুদেরকে তোমাদের বন্ধু বানাও না। এবং আল্লাহ বলেন খবরদার তোমরা তোমাদের শত্রুদেরকে তোমাদের বন্ধু বানাও না। এখন আপনি বলবেন হুজুর এরা আমাদের শত্রু হইলে সমাজে চলানোর লাগিয়া তো মাঝে মধ্যে কথাবার্তা কনই লাগে, সমাজে চলানোর লাগিয়া মাঝে মধ্যে তো সুসম্পর্ক করাই লাগে। ও বাবা করা যাবে না, করা যাবে না, করা যাবে না। বলবেন হুজুর কেন? যদি করে বিপদ আছে, যদি করেন বিপদ আছে। এই একই সূরা 2 নম্বর আয়াতে আল্লাহ কয় ইয়াসকাফুকুম ইয়াকুনু লাকুম আদা ওয়া ইয়াবসুতু ইলাইকুম আইদিয়াহুম ওয়া আলসিনাতাহুম বিসসুই ওয়া ওয়াদ্দু লাউ তাকফুরুন। আল্লাহ কয়, আল্লাহর কথাটা শোনেন বাবা, আমার কথা না, এক শব্দ বানায় কইতাম না, এক শব্দ যোগ করতাম না, পুরা আল্লাহর কথাটা কই। আল্লাহ কয় ইয়াসকাফুকুম ইয়াকুনু লাকুম আদাআ ওয়া ইয়াবসুতু ইলাইকুম আইদিয়াকুম ওয়া আলসিনাতাহুম বিসসু। আল্লাহ কয় যদি তারা তোমাদেরকে বাগে পায়, যদি তারা তোমাদেরকে সুযোগে পায়, যদি তারা তোমাদেরকে সুবিধা মতন পায়, তাদের সুবিধা মতন সুযোগ মতন যদি পায়, আল্লাহ কয় এরা নিজেদের হাত দ্বারা তোমাদের ক্ষতি করবে। আল্লাহ কয় এরা নিজেদের জবান দ্বারা তোমাদের বিরুদ্ধে মিথ্যাচার করবে, অপবাদ দিবে, তোমাদেরকে মন্দ মন্দ কথা বলবে। কি কয়? কি কয়? এবার আল্লাহর কথাটা বাস্তবতার সাথে মিলান।
রাইতে 3টায় রাস্তায় তাহরি সামনে যদি ওয়াহাবিরা পায় গাড়ি কি ছাড়ে না ভাঙ্গে? গাড়ি পাহারা দেয় না ভাঙ্গে? ওরা মূর্তির পাহারা দেয়, কিন্তু সুন্নি উলামায়ে কেরামের উপর আক্রমণকারী। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কয় ইয়াসকাফুকুম ইয়াকুনু লাকুম আদাআও ওয়া ইয়াবসুতু ইলাইকুম, যদি তারা তোমাদেরকে বাগে পায়, বাগে পাওয়া বুঝেন তো, সুযোগে চান্সে যদি পায়, আইদিয়াহুম ওয়া আলসিনাতাহুম বিসসূ, আল্লাহ তাদের হাত তাদের জবান দিয়া তোমাদের ক্ষতি করবে, তোমাদের অনিষ্ট করবে। এখন আমাদের মধ্যে প্রশ্ন আসতে পারে, তারা কেন আমাদের ক্ষতি করবে? এতে তাদের ফায়দাটা কি? আল্লাহ সেটাও কইয়া দিছে। আল্লাহ ওয়াওয়াদু লাউ তাকফুরুন, তারা চায় তোমরা যেন কুফরি করো। নাউযুবিল্লাহ, জোরে কর নাউযুবিল্লাহ। তারা চায় আমরা যেন কুফরি করি, তারা চায় আমরা যেন কুফরি করি। নবীর তাজিম করা ঈমান, ঠিক তাই না? নবীর তাজিম করা ঈমান। বলবেন হুজুর দলিল দেন, দলিল দেন, দলিল দেন, দলিল দেন। দলিল হলো নবীর ভালোবাসার নাম হলো ঈমান। হুব্বুল, এবারটা মনে পড়ছে না, তবে নবীকে ভালোবাসা এইমাত্র মনে আসলে আমার কিছু মারতে। আচ্ছা যাক, এবার জরুরি না, ব্যাখ্যাটা বুঝেন। নবী বলেন যার মধ্যে নবীর ভালোবাসা নাই তার মধ্যে ঈমান নাই। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবী কয় যার ভিতরে তার পরিবার পরিজন আত্মীয় স্বজন সন্তান সন্ততি দিবি দুনিয়ার সমস্ত ব্যক্তি সমস্ত কিছুর চাইতে আমি নবীর জন্য যার অন্তরে অনেক বেশি পরিমাণে ভালোবাসা নাই, ওই ব্যক্তির অন্তরে ঈমান নাই। নবী ঘোষণা দিছে নবীর ভালোবাসা যার অন্তরে নাই তার অন্তরে ঈমান নাই, ঈমান নাই, ঈমান নাই। ওরে মুসলমান রে, আল্লাহ যে কইলো ওয়াওয়াদু লাউ তাকফুরুন, তারা চায় তোমরা যেন কুফরি করো, তারা চায় তোমরা যেন কুফরিতে নিমজ্জিত হও। দেখেন আমরা নবীর জন্য দাঁড়াই, আমরা নবীকে দাঁড়ায় সালাম দেই, আমরা নবীর শানে মহব্বতে দুরূদ ও সালাম পড়ি। এটা ভালোবাসা না দুশমনীতি? তাহলে নবীর ভালোবাসার নাম কি? জোরে বলেন, নবীর ভালোবাসার নাম কি? আমি শেষ করে দিচ্ছি এক্ষুনি। নবীর ভালোবাসার নাম কি? ঈমান। তাহলে এই ঈমান থেকে দূরে সরানোর চক্রান্ত ওহাবীরা করে কি করে না? তারা চায় আমরা যেন নবীর মহব্বত না করি, তারা চায় আমরা যেন অত্যধিক পরিমাণে নবীর আলোচনা না করি। আরে ব্যাকলে কয় কি রে, কুরআনুল কারীমে নামাজের কথা আল্লাহ বলছেন 82 বার। কোরআন শরীফে অন্যান্য হুকুম অন্যান্য বিষয়ের কথা, রোজা হজ যাকাতের কথা আল্লাহ কুরআনুল কারীমে বলছেন মুষ্টিময় কয়েকবার। আর আমার নবীর কথা 30 পারা কোরআন শরীফে আল্লাহ কইছে 1400 বার। কোরআন শরীফে নবীর কথা বেশি কইছে কি? কোরআন শরীফে নবীর কথা বেশি বলছেন কি? তাহলে আমি কি নবীর কথা কম কম না বেশি? কম কম না বেশি? আমি নবীর কথা ওয়াজে বেশি কইলে তোমার আর মজা লাগে না। রমজান মাসে তারাবির দাঁড়ায় তুমি কিন্তু 1400 বার নবীর কথা কও, ঠিক কিনা বল? তারাবির দাঁড়াইলে পুরা কোরআন শরীফ পড়েনি। কোরআন শরীফের ভিতরে নবীর কথা আল্লাহ কইছে কয়বার? 1400 বার। এখন আমি ওয়াজ কইলে তোমার মজা লাগে না, তুমি যে নামাজও 1400 বার কইলা, তুমি ইচ্ছা হইলেও কম লাগবো, অনিচ্ছা হইলেও কম লাগবো। আর নবী ছাড়া কোনো উপায় নাই, নবী ছাড়া কোনো উপায় নাই। নবী ছাড়া আজান হয় না, নবী ছাড়া ইকামত হয় না, নবী ছাড়া নামাজ হয় না, নবীর সুন্নাত ছাড়া রোজা হয় না, নবী ছাড়া ঈমান হয় না, নবী ছাড়া মওতে ঈমান মিলে না, নবী ছাড়া কবরে নাজাত মিলবে না, নবী ছাড়া মিজানে রক্ষা পাওয়া যাবে না, নবী ছাড়া হাউজে কাউসার পাওয়া যাবে না,
নবী ছাড়া পুলসেরাত পার হওয়া যাবে না। এক কথায় নবী দ্বারা বাদ দিছে ঠিকানা জাহান্নাম। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কথাটা মানবেননি? আল্লাহর কথাটা মানবেননি? পাঁচ জমা থেকে মদিনা মুনাওয়ারায় আমার নূর নবী রাহমাতুল লিল আলামিন হিজরত করার পরে, না এটা অনেক বড় ঘটনা, এখন আর সামনে যাওয়া যাবে না, 11টা 13 হয়ে গেছে, শেষ করে দিচ্ছি। না হ্যাঁ কি কইলেন? মানুষ কিছে তারা বলে হবে আইছিল। আমারও তো অভিযোগ আছে, গেছিলেন কি করে? না গেছিলেন কা কেরে, উত্তর আমি দিয়ে দিই, আমি জানি কি লেগে গেছে। অনেকক্ষণ ধরে বস শুনছেন না, একটা হাজত তো থাকতে পারে, একটু চাটা খাওয়ানোর ব্যাপারও তো থাকতে পারে, আরেকটা তো আছেই সুখটা। ঠিক 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 না, ওইটা টান উঠলে তো আবার আর কিছু মজা লাগে না। এই দুনিয়ার মোহে পড়ে, এই দুনিয়ার মোহে পড়ে কতটা মুসলমান নামাজ রোজা সব ছাড়িয়া, ওরে নামাজ রোজা সব ছাড়িয়া বিড়ি মারে টান। আসেনি রাইতে আপনার দিকে কইলে সমস্যা, পরে করবেন বলে হুজুরা দাওয়াত দিও না। এমনি এবার দাওয়াত দিয়া কেউ রিসিভ করছে না। একবার বেঙ্গলুরু ফার্ম বোকারে করে দিচ্ছে, আবার এনে শাহপুর কারা করে দিচ্ছে, আবার এনে গেটের কাছে কারা করে দিচ্ছে, তারপরে 1 লাখ লাইছি আই এখন বলে দিচ্ছি কেউ রিসিভ করতে পারছে। সামনে বেড়া দাওয়াত দিত, এখন তো রিসিভ ছাড়া দাওয়াত দিছে, পরে দাওয়াত দিত। এই ঘটনাটা সংক্ষেপে বলি। সূরা নাজিল হওয়ার কারণ, আল্লাহ কেন হঠাৎ করে শত্রুর কথা বললেন যে আমার শত্রু তোমাদের শত্রু, তোমাদের শত্রুরে বন্ধু বানায় না, আমার শত্রুরে বন্ধু বানায় না, আমার শত্রুরে বন্ধু বানায় না। আল্লাহ বানাইস না কেন জানো? কারণ আছে। কি কারণ? কারণ হইল তোমাদের কাছে আমি আল্লাহ সত্য সহকারে যে কোরআন নবীর মাধ্যমে পাঠাইছি, ওরা সেই কোরআন অস্বীকার করে। কোরআন শরীফে আল্লাহ কইল ইল্লা মান ইত্তাবা মির রাসূলিন, আমি আমার রাসূলদেরকে ইলমে গায়েব দেই, অন্য কাউকে দেই না। এখন মৌলবি কয় আল্লাহ বলে নবীর ইলমে গায়েব দেন। তাহলে আল্লাহ কোরআন স্বীকার করলো না স্বীকার করলো? কোরআন শরীফে আল্লাহ তাআলা কদ জাআকুম মিনাল্লাহি নূর, আমি আমার পক্ষ থেকে আমার হাবিবকে পাঠাইছি নূর 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 নূর। মৌলবি কয় নবী বলে মানি। আল্লাহর কোরআন মানছে? আল্লাহর কথা মানছে? আল্লাহর বন্ধু না শত্রু? আল্লাহর বন্ধু না শত্রু? আমি তো সূরা মুহাম্মদ 110 নম্বর আয়াত কইছি, হে আয়াতের উপরে মানছি। কোনটা? ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। আরে আল্লাহ তো বাশার মানে মানুষের অবয়বের কথা বলছে। আনা বাশার, শুধু আপনি বলেন আমি তোমাদের মতো দেখতে। ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ওয়াহিদ। একই আয়াতের সাথে সাথে আল্লাহ কইছে হুজুর কোন দেখতে তো মতন হইলো, হাকিকতে তোদের মতো। বাজারে প্লাস্টিকের কমলা দেখছেন? প্লাস্টিকের কমলা আছে না? আবার বাগানের কমলা, ফলের দোকান আছে না? প্লাস্টিকের কমলা যদি 1 কেজি কিনেন আর দোকানের কমলা যদি 1 পিস কিনেন, গাছের কমলা যদি 1 পিস কিনেন, এই 1 কেজি প্লাস্টিকের কমলার কয়টা খাইতে পারবেন? হ্যাঁ, আর দোকানের থেকে একটা কিনছেন খাওয়ান যাইব নি? ইচ্ছা করলে চুল কাটা সুইদা খাওয়ান যাইব, ইচ্ছা করলে শুকনোটা সহ খাওয়া যাবে। তাহলে ওটা হলো আসল কমলা। আর প্লাস্টিকের হইল কমলার মতন দেখতে। এবং নবী রাহমাতুল লিল আলামিন হচ্ছেন নূরের মানুষ, কিন্তু আমাকে মতন দেখতে। আল্লাহ এটাই কইছে হুজুর আপনি কোন আপনারও হাত মোবারক দুইটাই, হেরা যেরকম দুইটা আপনার দুইটাই দিছি, তবে হ্যাঁ আপনার হাতের পাওয়ার কত। ইয়া রাসূলুল্লাহ আপনি ছিলেন জমিনে আর চন্দ্র ছিল আসমানে, মক্কারি কাফির গণে নবুয়ত প্রমাণে করে আপনায় আবেদন, চন্দ্র করতে দ্বিখণ্ডন, দেখে আপনার তর্জনী চাঁদ হয়ে যায় কুরবানি।
আল্লাহ তারা হায়াত দারাজ করুক জোরে করে আমি কয় আপনারা বলে ঘুমাই যান চিন্তা করছেন খেয়াল করছেন ঘুমায় না মনোযোগ দিয়ে হতেছে কারণ ওয়াহাবিরা চান্সে ফাইলে আবার দিয়ে দিব ঠিক না আর ওখানে আমাকে ফলো করে যথেষ্ট হবে আর আমরা ফলা বানের লাগে লাগলে ওখানে আর পারে না দেখে তো সিফাত গিয়া ষড়যন্ত্র করে আমরা মামলা তাহলে দিছ মামলা তুমি খাবা কামলার করে কামলা ইয়া রাসূলুল্লাহ আপনি ছিলেন জমিনে আর চন্দ্র ছিল আসমানে মক্কারি কাফির গণে নবুয়ত প্রমাণে করে আপনায় আবেদন চন্দ্র করতে দ্বিখণ্ডন দেখে আপনার তর্জনী চাঁদ হয়ে যায় কুরবানি আশেকের পরিচয় দিয়ে চির অম্লার হয়ে রয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী আমি তোমায় না চিনিলে তোমার কি আসে যায় ও হাবিরা না চিনিলে তোমার কি আসে যায় দুশমনেরা না চিনিলে তোমার কি আসে যায় দোনো জাহান তোমারি নূরি কদমে লুটায় মারহাবা ইয়া রাসূলুল্লাহ বন জঙ্গলের বাঘ হরিণ দুরূদ পড়ে সীমাহীন তোমার নামে প্রতিদিন পড়ে সাল্লে আলা জুড়ায় মনের জ্বালা বাঘ হরিণ পশু হইয়া নবী চিনে কিন্তু মানুষ হইয়া চিনো না বড় দুর্ভাগ্যের বিষয় ইয়া রাসূলুল্লাহ বন জঙ্গলের বাঘ হরিণ দুরূদ পড়ে সীমাহীন তোমার নামে প্রতিদিন পড়ে সাল্লে আলা জুড়ায় মনের জ্বালা চাওয়ার মতো যে চেয়েছে পাওয়ার মতো সে পেয়েছে চাওয়ার মতো যে চেয়েছে পাওয়ার মতো সে পেয়েছে এমন পাওয়া পেয়েছে সে যেই পাওয়ার নাই তুলনা ঠিক কিনা বলো এই জন্য ওরা না ছিল আমরা কিছু আসে যায় মুসলমানেরা রে রব্বুল আলামিন কয় তাদের বিরোধিতা করবে না কেন তাদের সাথে বন্ধুত্ব করবে না কেন কারণ তারা চায় তোমাদেরকে দিয়ে কুফরি করে কুফরি কোন কুফরি তো আল্লাহ কয় নবীজি নূর রাহমাতুল লিল আলামিন রে নূর দিয়া আচ্ছা নবীর বানাইছে কে এই কথা কথা কে আল্লাহ যেটা কইব হেডে দইব নাকি না আমি যেটা কইব হেডে হইব আমার বেল আছে 2-5,000 কোটি নকশবন্দি এক পাল্লায় দিলে আর আল্লাহ যে দিনে আমরা লেগে যে বাতাসটা অক্সিজেনটা গ্রহণ করতাম দিছে 1 সেকেন্ডের অক্সিজেনটার মূল্য যদি আরেক পাল্লায় দেয় আমার মতো 10,000 কোটি নকশবন্দির কি আল্লাহর এই দয়ার সাথে তুলনা করা যাবে না আমার আল্লাহ হঠাৎ করে কেন বললেন খবরদার তোমরা আমার শত্রু আমার দুশমন এবং তোমাদের দুশমনদের সাথে বন্ধুত্ব করো না কেন বললেন হিজরত করার পরে আমার নবী মক্কা মুআজ্জামা বিজয় করার জন্য সাহাবায়ে কেরামদেরকে আমার নবী নির্দেশ দিলেন সাহাবীরা রে মক্কা মুআজ্জামা বিজয় করতে হবে রব্বুল ইজ্জাতের পক্ষ থেকে গ্রিন সিগন্যাল আসছে তোমরা সবাই যুদ্ধের জন্য তৈরি হও মক্কাবাসীর যুদ্ধের খবর দিব না মক্কাবাসীর যুদ্ধের কোনো খবর দিব না গোপনে গোপনে যুদ্ধের জন্য প্রস্তুত হব আচমকা গিয়া মক্কা মুআজ্জামা দখল করে নিব সুবহানাল্লাহ নবীর কথা মতো সাহাবায়ে কেরাম প্রস্তুত হচ্ছে হঠাৎ করে মক্কা মুআজ্জামা থেকে বনু হাশিম গোত্রের একটা লোক তিনি ছিলেন একজন দাসী মহিলা তার নাম ছিল সারা সে আসলো নূর নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে আমার নবী তারে দেখে চিনছে নবী কয় সারা তুমি কি মুসলমান হয়েছো কয় না
নবী বলেন, সারা তুমি কি ইসলামের জন্য নবীর জন্য হিজরত করেছো? বলে না। মহিলা কয়, না হুজুর। নবী বলেন, তাইলে তুমি মক্কা মুআজ্জামা থেকে মদিনা মুনাওয়ারায় কেন আসছো? হুজুর, অভাবের কারণে। অভাবের কারণে হুজুর, অভাবের জন্য আইছি, আমার কিছু সাহায্যের প্রয়োজন। আমার নবী বলেন, সাহায্যের দরকার? জি হুজুর, ইয়া রাসূলুল্লাহ। নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া কয়, আব্দুল মুত্তালিবের বংশধরেরা কারা ছড়ে? আমি নবী চাই তোমরা সবাই এই মহিলাটাকে সাহায্য করো। সমস্ত সাহাবায়ে কেরাম নবীর নির্দেশ শুনে সাহায্য করা শুরু করলেন। তাদের মধ্যে একজন বদরের যুদ্ধে অংশগ্রহণ করেনেওয়ালা একজন সাহাবী ছিলেন, যার নাম ছিল হযরত হাতিব রাদিয়াল্লাহু তাআলা। তিনি তার কাছে 10টা দিনার ছিল, 10টা দিনার বের করে মহিলাটাকে দিয়ে দিলেন। একটু মনোযোগ দিয়ে শুনলেন কথাটা। তার কাছে একটা চাদর ছিল, চাদরটা তিনি মহিলারা দিয়া দিলেন এবং তিনি মহিলারা বললেন, এখান থেকে শেষ হলে আপনি আলাদাভাবে আমার সাথে দেখা করেন, আপনার জন্য আমার কাছে আরো কিছু জিনিস আছে, নিতে পারবেন। সবার কাছ থেকে কালেকশন করা শেষ। উট লইছে, উটের পিঠে সমস্ত টাকা পয়সা, সমস্ত সম্পদ, খাবার দাবার যা কিছু দিছে সাহাবায়ে কেরাম, কাপড় চোপড় সব উটের পিঠে উড়াইছে। সব উড়াই এবার মনে পড়ছে হাতিবটা কিছু দেখা করতাম। গেছে হাতিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। হাতিব রাদিয়াল্লাহু একটা চিঠি তারা দিলেন, দিয়া তার কানে কানে হাতিব রাদিয়াল্লাহু কিছু কথা বলে দিলেন। মহিলাটা চিঠিটা লইয়া উটের উপর সওয়ার হয়ে রওনা করলেন। অনেক সময় পার হয়ে গেছে, মহিলা মক্কা মুআজ্জামার দিকে চলে যাচ্ছে। হঠাৎ করে নবী রাহমাতুল লিল আলামিন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুরে ডাক দিলেন, আলী রে, তোমরা জলদি আসো। আলী রাদিয়াল্লাহু নবীর খেদমতে দাঁড়ায় গেলেন। নবী আবার আরেকজনকে ডাক দিলেন, হে জুবায়ের, তাড়াতাড়ি আসো। জুবায়ের রাদিয়াল্লাহু নবীর খেদমতে দাঁড়ায় গেলেন। নবী ডাক দিলেন, রে মেকদাদ, জলদি আসো। তিনজন সাহাবীরে নবী দাঁড় করায় নবী বলেন, সাহাবীরা রে, দ্রুত গতি সম্পন্ন ঘোড়ার উপর সওয়ার হইবা। আলী, তুমি হবা, তুমি নেতৃত্ব দিবা, তারা দুইজন তোমার কমান্ডে থাকবে, তুমি সেনাপতি। সুবহানাল্লাহ। এ আলী, তুমি নেতৃত্ব দিয়া এই দুইজনকে নিয়ে তোমরা তিনজন জলদি করে মক্কা মুআজ্জামায় যাওয়ার পথ ধরে সামনে এগিয়ে যাও। রওজায়ে খাত নামে একটা জায়গা আছে, ওই জায়গায় যায় যখন উপস্থিত হইবা, দেখবা একটা উটের উপর সওয়ার হয়ে একটা মহিলা মক্কা মুআজ্জামার দিকে যাচ্ছে। ওই মহিলার উটটা থামাইবা, থামায়া ওই মহিলার কাছে একটা চিঠি আছে, ওই চিঠিটা নিয়ে আসবা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ নাই? মহিলার চিঠি দিল হযরত হাতিব রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সাহাবী। নবীজির সামনে দেন নাই। নবীজির অগোচরে গোপনে দেওয়ার পরেও নবী জানে কি জানে না? নবীরে জানাইছেন কে? তাফসীর ইবনে কাসির খোলেন। শিরক বিদআতের কন্ট্রাক্টর যারা, আপনারা তাফসীর ইবনে কাসির খোলেন। নবী বলছেন, ওই মহিলার কাছে একটা চিঠি আছে, নিয়ে আসতে হবে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একবারও জিজ্ঞেস করেন নাই, নবী গো, এই মহিলারে আমরা সবাই আপনার কথায় সাহায্য করলাম, মহিলা চলে গেল, আবার রাস্তায় তার কাছ থেকে চিঠি আনার জন্য পাঠাচ্ছেন, হুজুর ব্যাপারটা বুঝি নাই। একবারও কয় নাই। নবী বলছেন, আলী, তার কাছে যাও, তারা এমন একটা জায়গা, এমন এক জায়গায় যায় তারা নাগাল পাইবা, ওই জায়গার নাম হলো রওজায়ে খাত। সুবহানাল্লাহ, জোরে কর, আরো জোরে কর। কিতারে বাবা, এই ভিডিও উঠ দিয়ে রওনা দিছে সেই সকালে।
যাইতেছে, কিন্তু আলী রাদিয়াল্লাহু দৌড়ে গিয়া এবেডির লগে কোনখানে দেখা হইব এই খবরটাও আমার নবী জানে। তিনি আমার নবী রাহমাতুল লিল আলামিন। নবীজিকে এই খবরগুলো জানাইছেন কে? আল্লাহ। নবীজিকে ইলমে গায়েব দান করছেন কে? আল্লাহ। নবীকে ইলমে গায়েব নিজে নিজে জানেন না আল্লাহ জানায়? আল্লাহ জানায়। আল্লাহ যতটুকু জানাইছেন নবী ততটুকুই জানেন। তবে হ্যাঁ, আল্লাহ যে কি পরিমাণে জানাইছে এটার কোনো পরিমাণ আমাদের জানা নাই। এই জন্য আমরা বলি রব্বুল আলামিন গায়েব জানেন নিজের 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 ক্ষমতায়, আর আমার নবী গায়েব জানেন আল্লাহ পাকের দেওয়া ক্ষমতায়। কথা বলেন ঠিক কিনা? কষ্ট পাইতেছে টাইম মোটামুটি 13 মিনিট। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তায় গিয়া ঠিক আমার নবী যে রওজায়ে খাত নামক যে জায়গার কথা বলেছেন, আমার নবী ওই জায়গাতে যায় পাইছে মহিলারে। হযরত আলী রাদিয়াল্লাহু নবীর কথা মতো ওই জায়গায় যায় পাইছে। আলী রাদিয়াল্লাহু ওঠ থামাইছে। আলী রাদিয়াল্লাহু তো সেনাপতি, রাস্তায় মাঝে মাঝে পুলিশের গাড়ি নিরাপত্তা দেওয়ার জন্য দাঁড়ায় না? পুলিশের গাড়িতে ওসি সাহেব থাকে না, বা এসআই অফিসার থাকে না? অফিসার কি রাস্তার না দাঁড়ায় থাকে? না, উনি গাড়ির মধ্যে থাকে বা অবস্থান করে। কিন্তু আসলে আমরা সবাই নবীকে দাঁড়ায় সালাম দেই, ইয়া নবী হাবিবি और शहीद के बला का गम नहीं रोज़े सज़ा का। या नबी सलाम का, या रसूल सलाम अलैका, या हबीब सलाम अलैका, सल्लल्लाहु अला नबी। अस्हाब नबी और सुहाबा